ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম। আজকে টপিক হচ্ছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2026 যে নিয়োগ দিয়েছে, সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে কি আবেদন করবেন, আর এই আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো এখানে দেখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে কিন্তু 167 জন লোক নেবে। এটা সরকারি প্রতিষ্ঠান, রাজস্ব খাতভুক্ত 6টি ক্যাটাগরিতে কিন্তু 167 জন লোক নেবে। বেতন কিন্তু 8,250 থেকে 24,680 টাকা পর্যন্ত হতে পারে। বয়স সীমা কিন্তু 18 থেকে 32-এর ভিতরে হওয়া লাগবে আপনার। তারপরে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রতিষ্ঠান আছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। পদের নাম আছে সহকারী হিসাবরক্ষক, তারপর টেকনিক্যাল সুপারভাইজার, এখানে আরও বিভিন্ন ধরনের দিয়ে আছে অফিস সমন্বয়ক। এরপরে যে বিষয়টা আছে, মোট পদের সংখ্যা হচ্ছে 167 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদভেদে স্নাতক থেকে আপনার সমমান পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। বয়সসীমা কিন্তু 18 থেকে 32-এর ভিতরে হওয়া লাগবে। আবেদন সময়সীমা আছে 21/7/2026। এর পরবর্তীতে যেটা আছে পরীক্ষার ধাপ হচ্ছে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় 3 ধরনের পরীক্ষা হবে। SMS-এর মাধ্যমে ওয়েবসাইটে কিন্তু পরবর্তীতে জানানো হবে প্রবেশপত্র এবং পরীক্ষার তারিখ। এরপরে যে বিষয়টা আছে আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা সেটাও কিন্তু দেওয়া আছে এখানে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে কিন্তু রেশম উন্নয়ন বোর্ডের আছে মন্ত্রণালয়ের স্মারক নং দেওয়া আছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কবে? 17/7/2026। মোট পদের সংখ্যা 167 জন। আবেদন শুরু হয়েছে 22/6/2026 এবং আবেদন শেষ হবে 21/7/2026। বয়স সীমার কথা আগেই বলেছি। বয়সের প্রমাণ আপনার SSC সার্টিফিকেট দেখে তারা নেবে বয়সের প্রমাণ, ঠিক আছে। এর পরবর্তীতে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আবেদন, ঠিক আছে। আবেদন আপনারা কিভাবে করবেন তো আমরা দেখাবো আবেদন কিভাবে। এখানে দেখেন পদ আছে, পদের সংখ্যা কতটি, গ্রেড কত এবং বেতন কত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। মোট পদ কতটি। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য কোন যোগ্যতাটা লাগবে সেই বিষয়ে কিন্তু এখানে বলে দিয়েছে। যেমন অফিস সহায়ক, হিসাব রক্ষকের তার কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক বা সমমান পাস করা লাগবে 2য় শ্রেণীতে। এরপরে সে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা চলে এসছে আবেদন। প্রথমে কিন্তু আপনারা টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপরে কিন্তু এই ওয়েবসাইটটা সার্চ করবেন। করার পরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। সেখানে কিন্তু পদের কাঙ্ক্ষিত নামটা সিলেক্ট করে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর অল বিডি জবসের সদস্য হলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এরপর আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, পিতামাতার নাম, জন্মস্থান, ঠিকানা, গ্রাম, পাড়া, মহল্লা, তারপরে আপনার ফোন নাম্বার, ইমেল, জাতীয় পরিচয়পত্র, এগুলো দেওয়ার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে সেগুলো দেবেন। এরপরে আপনি যে যতগুলো ডকুমেন্ট দিয়েছেন সেগুলো বানান ঠিক আছে কিনা এবং সঠিক আছে কিনা দেখার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর আপনারা মনে রাখবেন আবেদনে কিন্তু 72 ঘন্টার ভিতরে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এই আবেদন ফি কেমনে জমা দেবেন? BSDB দিয়ে 16322-তে পাঠালে আপনি একটা পিনকোড পাবেন। সেই পিনকোড কিন্তু আবার BSDB দিয়ে পিনকোড দিলে কিন্তু আপনার ওটা আবেদন ফিটা জমা হয়ে যাবে। এরপরে যে বিষয়টা আছে পরীক্ষার প্রস্তুতি। এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পরীক্ষার ধাপে এখানে দেখেন কি বলছে। পরীক্ষার ধাপে কিন্তু আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যে বিষয়গুলো আছে সেগুলোর কিন্তু প্রস্তুতি নেওয়া লাগে। এরপরে আপনার যে পদভিত্তিক টেস্ট যেমন কম্পিউটার টাইপিং, তারপরে ইমেল, ফ্যাক্স পাঠানো, আদান প্রদানের যে অভিজ্ঞতার বিষয়টা আছে সেটা কিন্তু লাগে। মৌখিক পরীক্ষায় যেমন আপনার ব্যক্তিগত তথ্য আর বিভিন্ন যে আপনার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে আপনাকে ধরতে পারে। তো এটাই ছিল মূল বিষয়। এখানে কিন্তু দেখেন আবেদনের ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, তারপর ফেসবুক পেজ এগুলো আছে, তো এখান থেকে করতে পারেন।